হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে রবিবার, আমার উইকেন্ড। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল ঘুম থেকে উঠে বেড এবং রুম গুছিয়ে বাইরের জানালার দিকে আমি তাকিয়ে আছি। এখানে আজকে খুবই সানি একটা ডে, খুব সুন্দর রোদ উঠেছে। আজকে আলমাসের কাজিন সজীব ভাইয়া আমাদের বাসায় আসবে দুপুরে। তো সকাল থেকেই রান্নাবান্নার আয়োজন চলছিল। অলরেডি এখানে আদা রসুন নিয়ে নেওয়া হয়েছে, আর এখানে আছে জিরা এবং ধনিয়া মিক্স। আদা রসুনের সাথে কিছুটা পানি দিয়ে দেওয়া হয়েছে যাতে ব্লেন্ডারটা আরেকটু ইজিলি এবং খুব সুন্দরভাবে ব্লেন্ডার হয়ে গেছে। এরপরে হচ্ছে ধনিয়া গুঁড়া এবং হচ্ছে জিরা গুঁড়া করা হবে। আমি গতকালকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছি এবং আমি ডিসাইড করেছি প্রতিদিন একটা করে ভিডিও পুরো আগস্ট মাসে আমি তোমাদের সাথে শেয়ার করার ট্রাই করব। সো স্টে টিউনড। মশলা ব্লেন্ডার করার পর চলে আসি কিচেনে এসে দেখি প্রেসার কুকারে গরুর মাংস রান্না করার প্রস্তুতি চলছে। তো শুরুতেই গরুর মাংসটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর এখানে এলাচ, দারচিনি, গোলমরিচ সব কিছু দিতে হবে। আগেই দিয়ে দিয়েছি পেঁয়াজ, এরপরে আদা রসুন এবং পেঁয়াজ বাটা এটাও দিতে হবে। আর এরপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। এখানে এরপর দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণে হলুদ গুঁড়া, এরপরে দিতে হবে মরিচ গুঁড়া। আমাদের এই মরিচ গুঁড়াটা অনেক ঝাল, তার কারণে 1 চামচ দেওয়া হয়েছে। তো তোমরা তোমাদের স্বাদ মতো এখানে মরিচ দিয়ে নেবে। এরপর এটার সাথে সয়াবিন তেল দিতে হবে এবং সব কিছু খুব ভালোভাবে মেখে বসিয়ে দিতে হবে। আমরা নর্মালি প্রেসার কুকারে 4টা সিটি দিয়েছি। প্রেসার কুকারে গরুর মাংস রান্না করলে এটাই একটা সুবিধা, সেটা হচ্ছে যে মাংসটা খুব দ্রুত কুক হয়ে যায় এবং সিদ্ধ হয়ে যায়। তারপরে আলাদা করে একটা পাত্রে জাস্ট কষালেই কিন্তু খুব দ্রুত গরুর মাংসটা রেডি করা সম্ভব। যেহেতু গেস্ট আসবে, তো এর জন্য সামনের রুমটা সব ঠিকঠাক আছে কিনা সেটা চেক করতে চলে আসলাম। টুকটাক একটু গুছিয়ে এই তো মোটামুটি আমাদের শেষ। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু একটা পার্সেল আসার কথা। আমি অনেকদিন ধরেই ভিডিও করতেছি, বাট আমার আগের যে স্ট্যান্ড বা ট্রাইপড ছিল সেটা নষ্ট হয়ে গিয়েছিল। তো পরে একটা দারাজ থেকে অর্ডার দিলাম, তো আজকেই সেটা আসার কথা, অলরেডি চলে আসছে। তো যেহেতু লিফট অফ, তাই আমি চলে গেলাম নিচে আনতে, নিয়ে চলেও এসেছি। এর আগে মিরপুর 10 নম্বর থেকে আমি আর আলমাস গিয়েছিলাম স্ট্যান্ড দেখতে। তো ওখানে মনে হচ্ছিল যে খুব ছোট স্ট্যান্ডগুলোরও দাম অনেক বেশি চাচ্ছিল। পরে দারাজে দেখলাম যে মোটামুটি কমের মধ্যে ভালো স্ট্যান্ড পাওয়া যাচ্ছে। আসলে ভিডিও করতে নিলে স্ট্যান্ড খুবই দরকার হয়। তো এই তো এখানে আমি স্ট্যান্ড সেট আপ করছিলাম। তো তারপরে সেট আপ করে চলে আসি আবার রান্নাঘরে। তো রান্নাঘরে এসে দেখি যে সেকেন্ড যে আইটেম চচ্চড়ি, সেটার আয়োজন করা হচ্ছে। পটল, আলু এবং চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করা হবে। আর এখানে আগে থেকেই আম্মু বেগুন কেটে রেখেছিলেন, কারণ বেগুন ভাজিও করা হবে। নর্মালি সব মশলা দিয়ে লাস্টে একটু কাঁচামরিচ কেটে দিয়ে দেওয়া হলো। সব কিছুকে এবার খুব ভালোভাবে মাখিয়ে বসিয়ে দিতে হবে চুলায়। চচ্চড়ির যে রেসিপিটা, এটা অলরেডি অনেকবারই আমি তোমাদের সাথে শেয়ার করেছি, এর জন্য এরপর থেকে আর ডিটেলসে অতটা তোমাদেরকে বলা হয় না। তো এই তো লাস্টলি একটু পানি দিতে হবে এবং দিয়ে নেড়েচেড়ে এই তো আমরা ইন্ডাকশনে বসিয়ে দিব। প্রেসার কুকারে 4টা সিটি দিয়ে দিয়েছে। তো এর জন্য আম্মু প্রেসার কুকারটার উপর একটু পানি দিচ্ছিল। এটা করলে নাকি প্রেসার কুকারটা মানে ঢাকনাটা খুব ইজিলি খোলা পসিবল হয়। দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা লুক এবং কি সুন্দর ধোঁয়া বের হচ্ছে। আমরা তো স্মেলটা পাচ্ছিলাম। তো আম্মু বললেন যে এখন এটাকে আস্তে আস্তে কষাতে হবে। এক পাশে গরুর মাংস আর আরেক পাশে এখন কই মাছ ভাজা হবে।
এটা হচ্ছে সিলেটের বিখ্যাত সাতকরা। এটা গরুর মাংস এবং মুরগির মাংস দিলে এটার স্বাদটা অনেক বেশি মজা হয়। তো এখানে আম্মু একটু সাতকরাও দিয়ে দিচ্ছিলেন। আমাদের রান্না অলমোস্ট শেষ, শুধু বেগুন ভাজি করলেই মোটামুটি ডান। তো এক পাশে গরুর মাংস হচ্ছিল আর আরেক পাশে চচ্চড়িও প্রায় হয়েই আসছে। তো এরপর কই মাছের সাথে পেঁয়াজ একটু ভাজা করতে হবে। তো এর জন্য এখানে একটু পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ, একটু সামান্য পরিমাণে হলুদ এবং মরিচ এগুলো দিয়ে একটু ভাজা হবে। এই ভাজার পরে এটার মধ্যে কই মাছটা দিয়ে দেওয়া হবে। এটা কিন্তু খুবই মজা হয় নর্মাল ভুনার থেকে। পেঁয়াজ ভাজা দিয়ে যে কোনো ধরো বেগুন ভাজা হোক বা কই মাছ ভাজা হোক, এটা খুবই ভালো লাগে। মাংস যখন অনেকটা শুকিয়ে আসছে তখন এখানে গরম পানি দিয়ে দেওয়া হয়েছে। এটা মাংসতে এক্সট্রা ঝোল তৈরি করবে। আর এখানে কিন্তু পাশে রাখা পেঁয়াজ সেটাও অলমোস্ট ভাজা শেষ। তো সামান্য পরিমাণে লাস্টে একটু লবণ দিয়ে নেওয়া হচ্ছে। পেঁয়াজটা যখন মোটামুটি ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কই মাছ। তো এতে কিন্তু স্বাদ দ্বিগুণ তিনগুণ বেড়ে যায়। এরপর আরেকটা পাত্রে একটু তেল নিয়ে সেটার মধ্যে কিছুটা পরিমাণ পেঁয়াজ এবং মরিচ ভেজে নিতে হবে। এই পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে গেলে এটার মধ্যে সেই আগে থেকে রান্না করা গরুর মাংস দিলে গরুর মাংসের স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে। তো এই তো মোটামুটি গরুর মাংস তো কমপ্লিট। এখানে দেখতেই পাচ্ছ বেগুন ভাজা হচ্ছে। রান্না যখন প্রায় শেষ তখন একে একে আম্মু সবগুলোই প্লেটে বেড়ে দিচ্ছিলেন আর আমি সেগুলো টেবিলে সেট করছিলাম। বেগুন ভাজির সাথেও এবারে একটু পেঁয়াজ ভেজে নিয়ে তারপরে বেরেস্তার মতো করে উপরে দিতে হবে। এতে কিন্তু টেস্ট খুব ভালো আসে। তো এটাও আমাদের কমপ্লিট। এরপরে এটাও আমি টেবিলে নিয়ে যাব। টেবিলের ফুল লুক আমার নেওয়া হয়নি। আমি এরপরে শাওয়ার নিতে চলে গিয়েছিলাম। তো পরে শাওয়ার থেকে বের হয়ে দেখি অলরেডি সজীব ভাইয়া এবং ওনার সাথে ওনার যে গেস্ট এসেছেন খাওয়া শুরু করে দিয়েছেন। আম্মু বেড়ে দিচ্ছিলেন। তো আমি কাছে গিয়ে একটু ক্লিপ নিচ্ছিলাম আর ভাইয়া হাসতেছিলেন। তো এরপর আমরা রেস্ট নেই লাঞ্চ করার পর। তারপরে চলে আসি আবার রান্নাঘরে বিকালবেলা এসে দেখি যে আম্মু আজকে তালের পিঠা করবেন। এখানে তাল এর সাথে গুড় এবং সামান্য পরিমাণে লবণ আর চালের গুঁড়া একসাথে মিক্স করে জাস্ট তেলে ভেজে নিতে হবে। আমার মনে হয় তালের পিঠা কম বেশি সবাই আমরা পছন্দ করি। খুব সুন্দর একটা স্মেল কিন্তু আসে তালের পিঠা থেকে। খুবই সিম্পল রেসিপি। এই তো সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে যাতে তালটা সবগুলো চালের গুঁড়ার সাথে খুব ভালোভাবে মিশে যায়। যত বেশি স্মুথ হবে খেতেও কিন্তু তত মজাই হয়। আম্মু আবার দেখাচ্ছিলেন যে এখানে ছোট ছোট টুকরো করে নারকেলও দেওয়া হয়েছে। পুরো মিশ্রণটা কিন্তু এখন রেডি। এবার একটা প্যানে বেশ পরিমাণে তেল দিয়ে নিতে হবে। আম্মু আগে থেকে অল্প একটু দিয়ে চেক করে নিচ্ছিলেন যে তেলটা হয়েছে কিনা। তারপর বললেন যে না আরও একটু হবে। তো এরপরে আস্তে আস্তে দেখো কি সুন্দর করে একে একে তালের পিঠা এই ডুবো ডুবো তেলে ভেজে নিতে হবে। তালের পিঠা আসলে এমন একটা জিনিস যেটা একটা দুইটা খেলে মন ভরবে না, পেট ভরে গেলেও মন ভরে না। তো দেখা গেল যে একটা খাচ্ছি দুইটা খাচ্ছি, কখন যে 10-12টা খেয়ে ফেলছি টেরও পাওয়া যায় না।
জাস্ট সি দ্য কালার, কত সুন্দর একটা কালার আসছে এবং খুবই স্যাটিসফাইং একটা স্মেল আসতেছিল। আমি বলছিলাম যে পুরো ঘরে একদম মানে মোমো করতেছে তালের গন্ধ। ভাজার সাথে সাথেই একটা দুইটা করে খাওয়া শুরু করে দেই। আর এই শেপটা হচ্ছে নওগাঁতে করা হয়, এটাও অন্য টাইপের একটা শেপ বাট তালের বড়ার মতোই। তো এই ছিল আজকে আমাদের দিন। আমি আর আলমাস বসে বসে সন্ধ্যাবেলা এনজয় করছিলাম। দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা।